নিরামিষ দিনে কি খাবো কিছুই বুঝতে পারি না। আর নিরামিষ রান্নায় খুব ঝামেলা। এর থেকে মনে হয় একটু মাছের ঝোল ভাত করে নিলে বরঞ্চ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ভাবতে ভাবতেই বেলা যায়, কি করব। এবার নিরামিষ রান্নায় ভাবলাম একটু পোস্ত করি। বাড়িতে দুটো ঝিঙা ছিল, কি করব, ঝিঙাগুলো অনেক দিন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। একটু আলু আর একটু ঝিঙা কেটে নিয়েছিলাম, আর পোস্তটাও পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। এবার তেল গরম করে তাতে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমে কিন্তু একটু ভেজে নিয়েছিলাম। আর ভালো লাগে না, রান্না করতে করতে আমার মাথাটাই খারাপ হয়ে যায়। নিরামিষ রান্নায় যেন আমার আর ভালোই লাগে না। আমিষ রান্না হলে তাও একটু পেঁয়াজ রসুন ইউজ করা যায়, নিরামিষে তো তাও করা যায় না। ওই দিন বড্ড ঝামেলা বাদে। তো চলো, নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। ও, তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করাই হয়নি। আমার কিন্তু 50খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। আবার আমার সাথে এরকম পাশেই থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা করোনি তারা কিন্তু চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরপর যখন আলুটা ভাজা হয়ে এলো, তারপরে কিন্তু আমি ঝিঙাটা দিয়ে তাতে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম। তোমরা এরকমভাবে পোস্তটা যারা করে খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো কতটা ভালো হয়। আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব দারুণ লাগে। এরপর কিন্তু পোস্ত বাটাটা আমি অ্যাড করে নিয়েছিলাম। আমি যে কোনো বাটা মশলাই যেটা মিক্সিতে করি, প্রথমে কিন্তু ওটাকে ব্লেন্ডারে শুকনো খোলায় কিন্তু আমি প্রথমে ব্লেন্ড করে নিই। তারপর ওটাকে জল দিয়ে করলে পুরো শিলে বাটার মতনই কিন্তু হয়। এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি, যারা দেখো নিত্যদিন তারা তো জানোই। দেখো, কষানো হয়ে গেল পোস্ত দিয়ে। এরপর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি পরিমাণ মতো দিচ্ছি এই কারণেই, পোস্তটা কিন্তু বেশি ঝোলঝোল করিনি, একটু মাখা মাখা করেছিলাম। তো দেখো, আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। এরপর ফুটে উঠলেই কিন্তু পোস্তটা আমার রেডি হয়ে যাবে। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট না করো আমি তাহলে কি করে বুঝবো বলো আমার ভিডিও তোমাদের ভালো লাগে। চলো, রেডি হয়ে গেল। আর